হচ্ছে এই যে খুব কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ালের টেক্সচারটা এরকম বালি বালি টাইপের। তো ভীষণ ভাল লাগে এই পর্দাটা আমার নিজেরই, মিশো থেকে কিনেছিলাম, এত ভালো কোয়ালিটি। আজকে প্রায় হ্যাঁ, এই কড়াটাতে রান্না করতে এত সুবিধা হচ্ছে না। 4 লিটারের কড়া তো বুঝতেই পারছো কতটা বড়। পটল আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে বরবটিটা। শরতের বলে না পেঁজা তুলোর মতো মেঘ, এক্স্যাক্টলি সেরকমই লাগছে। কি যে সুন্দর, আজকে অনেক দিন পর এত ভালো রোদ উঠেছে না, যে বাইরেটা পুরো ঝকঝক করছে। দেখো এত সুন্দর রোদ উঠেছে আজকে। তো এতদিন টানা বৃষ্টির পর ফাইনালি একটু রোদ উঠলো, আর এত ভাল লাগছে। কালকে তো প্রচুর কাচাকুচি করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কালকে ব্লগ করা হয়নি। তো আজকে কাচাকুচি কিছু নেই, আজকে রান্নাবান্না আছে, তো রোদটা দেখে ভালো লাগছে। তো যাই হোক, চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে সেফ আছো। সেফ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। আজকে রান্না বান্না করা আছে, মাংসটা ডিপ ফ্রিজে ছিল, সেটাকে বার করে এসেছি। আর কালকে রেখামাসি যা যা রান্না করবো আর কি, সেগুলো মোটামুটি কুটে দিয়েই গেছে। শুধু পেঁয়াজটা কাটাতে আমি মানে খেয়াল ছিল অনেকটা পেঁয়াজ কাটাতে হবে বলে সে আমি কিছু বলিনি। আনাজগুলো যা যা করার সমস্ত করে দিয়ে, শুধু পেঁয়াজটাই কাট করতে হবে, বাদ বাকি আর কিছু করতে হবে না। হলে মোটামুটি রান্নাটা শুরু করে দেবো। বাকি মুসুর ডালটা করা আছে, বাকি মাংসটা করব, ভাত করব, আর ডালের সাথে কিছুটা করলে আজকে মোটামুটি সর্টেড। এই যে এখানে মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, জল দিয়ে রেখেছি, অনেকটাই নর্মাল হয়ে গেছে। আর শিখামাসি সমস্ত বাসন টাসন মেজে দিয়ে গেছে। আর গ্যাসটার সব মোছা, স্ল্যাব সমস্ত মোছা, আমার সব কাজ কমপ্লিট করে এই যে যা মাংস আছে, এরকম বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা কাট করলেই হয়ে যায়। বাকি সমস্ত আনাজ কেটে দিয়ে গেছে, আর কিছু করার নেই, শুধু এই পেঁয়াজটা কাট করব। আর এই যে আদা রসুন বাটা তোমরা আগেও ব্লগে দেখেছিলে, এটা বার করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে। বাস তাহলেই মোটামুটি কমপ্লিট। এই যে এখানে সমস্ত আনাজ কেটে রাখা আছে, আলু পটল, আর নিচে দেখতে পাবে, দাঁড়াও একটু করি তাহলে বুঝতে পারবে, এই যে নিচে বরবটিও রাখা আছে। তো এই যে আলু পটল আর বরবটি, এটা দিয়ে করবো রাত্রিবেলা তরকারি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না এরকম মানে যেটার সঙ্গে হয়তো যায় না বলতে পারো যে সবজিটা, বাট আমি স্টিল করি এই কারণে সবজি খাওয়াটা খুব দরকার, সে তুমি যেভাবেই খাও না কেন। তো এখানে আছে আলু বরবটি, আর এখানে পটল, এটা তরকারি করবো রাতের জন্য। আর করলা ভাজবো, তো সেই জন্য করলাও কাটিয়ে রেখেছি অলরেডি। তো এখানে সেটাও কাটা আছে, এটা প্রথম পাতে আর কি। আর মাংসের জন্য পেঁয়াজটা কাটতে হবে, তো সেটা জাস্ট কাট করলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখানে বসিয়ে দিয়েছি আমি রাত্রিবেলা আলু পটল আর বরবটির তরকারিটা। তো প্রথমে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার পটলটা দিয়েছি। এটা হয়ে গেলে এই যে বরবটি কেটে রাখা আছে, এটা দিয়ে দেবো। তো একদম সিম্পল, পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ স্বাদ মতো একটু মিষ্টি কাঁচা লঙ্কা, এই ব্যাস। এটা ভাজা ভাজা হয়ে গেলে, পটলটা একটু নরম হয়ে গেলে, সফট হয়ে গেলে, মানে সেদ্ধ হয়ে গেলে ঠিকঠাকভাবে, তারপরে দেবো হচ্ছে বরবটিটা। এই যে পটল আলু ভাজা হয়ে গেছিলো, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে বরবটিটা। এবার এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলা বলতে সেরকম কিছুই না, আগেও বললাম সিম্পল ঘরোয়া মশলা দিলেই তরকারিটা কমপ্লিট। এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, জল দিয়েছি গরম জল, এটা ফুটলে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিয়েছি মাংসটা করব। এই যে তোমরা দেখেছি এখানে মাংসটা রাখা আছে, এখানে মাংসটা করবো। এই কড়াটা কিন্তু আমি নতুন কিনেছি, তোমার সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি। এটা বিশাল বড় একটা কড়া, 4 লিটারের কড়া কিনেছি আমি। তো এই যেটাতে এত সুবিধা হচ্ছে আমার মানে রান্না করতে, যে কী বলবো। এটা বিশাল বড় একটা কড়া, আর ডেকটা এরকম টাইপের, মানে এটা কানা উঁচু মতো এরকম হয়, আর মাঝখানটা পুরো ফ্ল্যাট। তো খুব সুবিধা হচ্ছে। তো এটা বসিয়ে দিয়েছি এখানে, মাংসটা করছি এখানে, পেঁয়াজটা অলরেডি সবে দিয়েছি, একটু সফট হয়েছে এই পর্যন্ত, বাদবাকি পুরো রান্নাটাই বাকি আছে। কিন্তু খুব বেশি বাজে না, এখন 11:30 বাজে।
আশা করছি 1-1.5টার মধ্যে হয়ে যাবে। পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছিলো, তোমরা দেখেইছিলে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, এই যে দেখতে পাচ্ছ, এই যে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, ড্রাই স্পাইসেস, যা যা মশলা যায় মাংসতে সে সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার আমি কষাচ্ছি ভালো করে। আর রাতের তরকারিটা হয়ে গেছে, তোমাদের দেখাই একবার রাতের তরকারিটা আমি কি করলাম। তো এই হচ্ছে রাত্রিবেলা তরকারি, আলু পটল দিয়ে আর বরবটি দিয়ে এরকম তরকারি। কাঁচা লঙ্কা দিয়েছে এটা স্বাদের জন্য, ভালো লাগবে। তরকারিটা খেতে কিন্তু খারাপ হয় না, যথেষ্ট ভালো খেতে হয়, বিশ্বাস করো। তো রাতে তরকারিও হয়ে গেছে। তো এখানে মোটামুটি চলছে মাংস কষানো, এই যে মাংস কষানো চলছে। তো সুমিত তো বেরিয়ে গেছে অনেকক্ষণ অফিস, এখন তো ক্লোজিংয়ের টাইম, তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর একটু জল দিই, না না পড়ে যাবে তলায়। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, ড্রাই স্পাইসেস। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাটা হয়ে গেলে, তরকারি তো রাত্রিবেলা হয়েই গেছে, মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। আমার মুসুর ডাল অলরেডি করা আছে, তো শুধু ভাতটা করবো। আর ডালের সাথে কিছু একটা ভাজি প্রথম পাতে ভেজে নেব, হয়ে গেলে মোটামুটি কমপ্লিট। আর আবার তো যেরকম আসবে সন্ধ্যেবেলা রেখামাসি, রুটি বা লুচি বা পরোটা যেটাই বলি না কেন সেটা করবে। আবার কালকে যে সমস্ত রান্নাবান্না করবো সেই সমস্ত আনাজপাতি সুন্দর করে কেটে ধুয়ে বক্সে বক্সে করে রেখে দিয়ে যাবে। তো আমি একদম নিশ্চিন্ত ব্যাপারগুলো নিয়ে। তো জাস্ট এইটা করলেই আমার কিন্তু কাজ শেষ। মাংসটা আমি খুব রিচ করবো না আজকে, সেরকমটা ভাবিনি, একটু হালকা পাতলাই করব। আমি এর জন্য আলুও কেটে রেখেছি, দেখো এখানে আলুও কাটা আছে। আলু দিয়েই করব, তবে একদম পাতলা ট্যালট্যালে ঝোলও করব না, আবার কষাও করব না, মাঝারি মাঝারি বলতে পারো, না ঝোল না ঝাল। আজকের আকাশটা তোমাদের সাথে একবার শেয়ার করি। দেখো পুরো পুজোর আকাশ, কি সুন্দর লাগছে। দেখো শরতের বলে না পেঁজা তুলোর মতো মেঘ, এক্স্যাক্টলি সেরকমই লাগছে। কী যে সুন্দর দেখতে লাগছে। সকাল থেকে আমি মার সাথে কথা হচ্ছিলো ফোনে, তখনও বললাম, আমি সুমিতকেও বললাম, মা আর সুমিত দুজনে একই কথা বললো, সত্যি মানে কি অপূর্ব লাগছে কালার কম্বিনেশনটা। দেখো সাদা নীল, তার মধ্যে সবুজ গাছগুলো, কি ভালো লাগছে দেখতে। এই হচ্ছে শরতের আকাশ, পুরো মনে হচ্ছে পুজো। কিন্তু এবার না পুজোটা আসছে, তাও মনের মধ্যে কোনো আনন্দ নেই। তিলোত্তমার বিচারের তো কিচ্ছু হলো না, তাই এবার পুজো আসার থেকে অনেক বেশি আগ্রহ আছে আমার, যে এই ব্যাপারটা কি হলো, সলভ হবে কত দিনে সেটা দেখার। যাই হোক, তোমার সাথে আকাশটা একবার শেয়ার করলাম। এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি অলরেডি, এবার কষতে হবে সারাক্ষণ ধরে। তো মোটামুটি আলু মাংস, আলুটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর এবার দিয়ে দিয়েছি মাংস, এবার খালি কষাও। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে কষানো, আর একটু কষাবো, আরও ধরো 15-20 মিনিট, তাহলে ভালোভাবে কষানোটা কমপ্লিট হয়ে যাবে। না কষালে তো রান্নার স্বাদ হয় না, এ তো বহুবার বলেছি। তো মোটামুটি আরও 15 মিনিট কষালে হয়ে যাবে। এই কড়াটাতে রান্না করতে এত সুবিধা হচ্ছে না, চালিটারের কড়া তো বুঝতেই পারছো কতটা বড়, তার ডেপথ কতটা হবে, এই যে এরকম হচ্ছে তার ডেপথ, তা বুঝতেই পারছো রান্না করতে কি সুবিধা হচ্ছে আমার। তো যাই হোক, মোটামুটি কষানো হয়েই এসছে, প্রায় অলমোস্ট 50 মিনিট ধরে কষাচ্ছি, তো প্রায় হয়ে এসছে। আর খুব বেশিক্ষণ কষাতে হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এই জাস্ট সমস্ত কাজ শেষ হলো, রান্নাঘরে সব কিছু কমপ্লিট করে এলাম। ভাত হয়ে গেছে, রান্না তো আমরা দেখতেই পেলে যে মাংস হয়ে গেছে। বাবা এসেছিলো, তো বাবা কিছু রান্না নিয়ে এসছে, মা পাঠিয়েছে, তো অল ডান। আমার ডালটাও করা ছিল, মুসুর ডাল, আর কিছু করতে হবে না। হ্যাঁ, একটা জিনিস আমি খেতে খেতে কথা বলছি, সেটা হচ্ছে আমার শাশুড়ি কালকে দিয়েছিল হচ্ছে মালপোয়া তালের বড়া, তো সেটাই খাচ্ছিলাম। খুব ভালো হয়েছে খেতে মালপোয়াটা।
তো তালের বড়া দুটোই ইনফ্যাক্ট, এখন খেলাম মালপোয়া, কালকে রাত্রে একটা তালের বড়া খেয়েছিলাম, দুটোই খেতে খুব ভালো হয়েছে। তো এই মালপোয়াটা খেলাম একটুখানি, খেয়ে এবার যাচ্ছি স্নানে। বিছানা তো সকালবেলা তোমরা দেখেইছিলে, সে গোছানোর সমস্ত কমপ্লিট ছিল, পুরো একদম পরিষ্কার। এই পোর্শনটা তোমরা ভাবতে পারো যে চাদর, অ্যাকচুয়ালি কিন্তু এটা বেডশিট পাতা আছে, বাট এই পোর্শনটা পেতে থাকে এই কারণে সুমিত প্রচণ্ড ঘামে, তো সেই জন্য ওর জায়গাটা আমি এরকম সিঙ্গেল বেডশিট এরকম পেতে রাখি একটা, যাতে নোংরাটা কমে। কারণ বুঝতেই পারছো এরকম সাদা চাদর পাতা আছে, সাদার উপর এরকম ছোট্ট ছোট্ট লাল দিয়ে ফুল ফুল এরকম আর কি। তো আমি চাদরের ব্যাপারে ভীষণ অবসেসড, তো এটাকে নষ্ট করবো না বলেই সুমিতের সাইডটা এরকমভাবে একটা সিঙ্গেল বেডশিট এটাকে পেতে রাখি, যাতে কিনা চাদরটা ঠিকঠাক থাকে। তো এই হচ্ছে ব্যাপার। রোদ তো আজকে মারাত্মক উঠেছে, দেখতেই পাচ্ছ, মানে পুরো একদম এই যে এই হচ্ছে রোদ। অনেক দিন পর না ভালো করে রোদ দেখলাম, আর বিশেষ করে আজকের আকাশটা পুরো শরতের আকাশ, পুরো মনে হচ্ছে পুজোর সময় যেরকম আকাশ হয় সেরকম। বাট মনে প্রাণে চাইছি পুজো আসার আগে, পুজো এখনও 1 মাস দেরি আছে, তার আগে যেন খুব তাড়াতাড়ি তিলোত্তমা বিচার পায়, এটাই এখন চাওয়ার আছে। তো মোটামুটি এখন ঘড়িতে বাজাচ্ছে ডট 2টো, এই যে এক্স্যাক্ট 2টো বাজে, দেখো একদম ঘড়ি কাটা পুরো 2টো বাজে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি সোজা স্নানে যাব, সুমিতে ফিরতে দেরি হবে অ্যাজ ইউজুয়াল, কারণ ক্লোজিং চলছে। তো আমি স্নানটা করে পুজোটা সেরে খেয়ে নেব। এই সরু রাস্তায় লরি কি হিসেবে ঢুকিয়ে দেয় গো এখানটা, তো মাল নিয়ে আসবে, কিছু করার জানে। বাটানগরের নিউল্যান্ড পুজো কমিটি প্রত্যেক বছর কোনো না কোনো বিশেষ দ্রষ্টব্য স্থানকে এভাবে প্যান্ডেল রূপে তুলে ধরে। তো এবছর শুনেছি অক্ষরধাম করছে, তো পুরো প্যান্ডেলটাকে দেখো এরকমভাবে ঘিরে দিয়েছে, মানে যেখানে প্যান্ডেলটা হচ্ছে আশপাশটা পুরোটা। আর এই হচ্ছে প্যান্ডেল, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট ইটস হিউজ, এটা বিশাল। আর মানে এটা চলছে বহুদিন ধরে, সে তো দেখে বুঝতেই পারছো অনেকটা কাজ এগিয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে যখন এই দিকটা এসছি একটু শেয়ার করি যে কীরমভাবে কী হচ্ছে আর কত দূর এগিয়েছে কাজ। তো ফুচকা টুচকা খেয়ে একটু মিষ্টি আনা ছিল টুকটাক, সেই মিষ্টি টিষ্টি আনা হয়ে গেছে, সব কাজকর্ম সারা হয়ে গেছে। আর টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সে সমস্ত করে যদিও বেরোলাম তখন প্রায় 9টা 10 কি 9টা, তখন 9টা 10-15 প্রায়। আর ঘরে এলাম তখন হইতে বাজে 9:45। আধ ঘন্টার মধ্যে একটু ফুচকা খেয়েছি আর মিষ্টি কিনলাম, টুকটাকগুলো কেনার ছিল সেগুলো করলাম, করে বাড়ি চলে এসেছি অলরেডি। খাবারগুলো সব ফ্রিজ থেকে বার করলাম নর্মালভাবে, তারপরে খাবো। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি আজকের দিন তো এরমভাবেই চলে গেল। অনেক দিন পর আবার এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে কথা বলছি, পিছনে সেই সাদা কার্টেনটা কেনা ছিল সেটা। তো ভীষণ ভাল লাগে এই পর্দাটা আমার নিজেরই, মিশো থেকে কিনেছিলাম, এত ভালো কোয়ালিটি। আজকে প্রায় বোধহয় 6 মাস হয়ে গেছে, কি তারও বোধহয় বেশি হয়ে গেছে। অ্যাজ ইট ইজ আছে, তার মধ্যে আমার অনেকবার 2-3বার কাচাও হয়ে গেছে, মাঝে মাঝে মেনটেনও করি যথেষ্ট, যেহেতু সাদা বলে দেখতেই পাচ্ছ মেনটেন করি, সেটা দেখে বোঝা যাচ্ছে অবভিয়াসলি যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি সব কিছুকে রাখি। তো এত ভাল লাগে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা বলে, কারণ আমার ঘরের রং তো অ্যাকচুয়ালি ব্রাউন, অদ্ভুত একটা কালার। এটা হচ্ছে এক ধরনের টেক্সচার করা, তোমাদের কাছ থেকে দেখালে হয়তো কিছুটা বুঝতে পারবে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি টেক্সচারটা। ব্যাক ক্যামেরাটা অন করলাম তোমাদের বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি দেওয়ালের টেক্সচারটা কীরকম। এটা কোনো রং করা নেই, এটা হচ্ছে এই যে খুব কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়ালের টেক্সচারটা। এরকম বালি বালি টাইপের কনসেপ্ট, মানে কীরকমটা মনে হয় যেন দানা দানা মতো বালি যেরকম হয়, একদমই ওরকম টাইপের দেয়াল। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ালের পুরো কালারটা। তো যার জন্য এটা তো দেখতেই পাচ্ছ ব্রাউন কালার। তো এইটা তো অবভিয়াসলি ঘর ভীষণ অন্ধকার লাগে, দেখতেই পাচ্ছ, দেখো দূর থেকে দেখালে তোমরা সবসময় দেখো আমার ব্লগে। তো এইটা একটা অদ্ভুত আমাদের অসুবিধা হয়ে গেছে, তো এত অন্ধকার অন্ধকার লাগে না এই কালারটার জন্য। দেখতেই পাচ্ছ ঘর কীরকম অন্ধকার, মানে আমি যতই লাইট করি না কেন, দেখো এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, আর দুটোই কিন্তু এলইডি, তার সত্ত্বেও ঘরটা দেখবে কীরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকে। তো
তো অপশান নেই, এই ওয়ালটা আমরা পুরো স্টিকার করেছি হোয়াইট কালারের, বাট যেহেতু টেক্সচারটা যেমন দেখালাম এইরকম ধরনের টেক্সচার হয় না, ওয়ালপেপার স্টিক করতে পারছি না, মানে থাকছে না। তো চেষ্টা করছি দেখি যদি এই ওয়ালটাকে এগুলোকে কিছু করতে পারি, আমি জানি না কতটা কি করতে পারবো, তো বা চেষ্টা করি যতটা সম্ভব ওয়াল সাদা রাখতে, যার জন্য এই ওয়ালটাকে পুরো আমি হোয়াইট করেছি ওয়ালপেপার কিনে, যার জন্য একটা ওয়াল অ্যাটলিস্ট অন্তত সাদা হয়েছে। তো এই ওয়ালটা দেখতে সত্যিই ভালো লাগে সাদা বলে, এইটাকে আমি চেষ্টা করছি সাদা রঙের কার্টেন দেওয়া, যাতে এই ওয়ালটার ম্যাক্সিমাম পোর্শনটাই এরকম সাদা হয়ে যায়, এরকম চেষ্টা করি আর কি। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে রাত্রি 1:15। এই রিটটা বসে বসে 90% কমপ্লিট করে নিয়েছি। এই যে পোর্শনটা এখন নিচ্ছি, এই ক্লিপটা খালি এখন নিচ্ছি, এটা জাস্ট অ্যাড হলে এডিটিং কমপ্লিট হবে। আমি লাস্ট 1 ঘন্টার ওপর, 1 ঘন্টা কি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এডিট করছি, তো অলমোস্ট ফিনিশ। তার আগে একটা মুভি দেখছিলাম আমি আর সময়, সেটা হচ্ছে মুল্ক, তোমরা অনেকেই দেখে থাকবে, ঋষি কাপুরের, তাপসি পান্নুর, তারপরে তোমার নীনা গুপ্তা, খুব ভালো মুভিটা দেখলাম মুল্ক। তো সেটা দেখে থেকে মানে সেটা ডিনার করতে করতেই মুভিটা দেখছিলাম, তারপরে বসলাম এডিটিং নিয়ে, সমস্ত কমপ্লিট করলাম। এই ক্লিপটা খালি নেওয়া বাকি ছিল, এটা এখন নেব, জাস্ট অ্যাড হবে, আমার ব্লগ কমপ্লিট। তো চলো রাত্রির মানে রাত আর নেই, এটা কী বলবো আমি জানি না, এটা মধ্যরাত্রিরও অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আজকে সত্যিই শরীরটা খারাপ লাগছে, মানে লিটারেলি মাথা যন্ত্রণা করছে আমার এখন। তো চলো এবার গুড নাইট বলা যাক, অনেকটা রাত হয়ে গেছে। এখানে সোফায় বসে কাজটা করছিলাম, এই যে অ্যাকোরিয়াম সোফায় বসে আছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা অনেকে দেখছো হয়তো, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর কিছুই না, এটা একটা সাপোর্ট করা একটা মানুষকে, একজন যে কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করা, তো সেটা পারলে করো। যদি ভালো লাগে তাহলে লাইকও করো। আর যদি কিছু বলার থাকে আমাকে, যে এই সেকশনটা বা এই পোর্শনটা ব্লগের ভালো লেগেছে রেশমি, বা ওই পোর্শনটা ব্লগের ভালো লাগলো না রেশমি, যেটা তোমাদের বলতে ইচ্ছা করে থ্রু কমেন্ট আমাকে বলতে পারো, আমি কোনটাই কিছু খারাপভাবে নেব না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে, যদি কিছু ভালো লাগে যেরকম বললাম লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।